ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্ন হচ্ছে যে রমজান কিভাবে কাটালে একজন মুমিন সফল হইতে পারবে? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনি যথাযথ একটা সমসাময়িকী প্রশ্ন করলেন। ভাই, প্রথম কথা হচ্ছে সিয়াম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাকওয়া অর্জন করার লক্ষ্যে রাখতে হয়। যেটা কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বলা আছে, লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা। তাই আল্লাহ ভীতির সকল স্তর নিজের অর্জন হয় সেভাবে পদক্ষেপ নেওয়া, সেভাবে নিজের ব্যক্তিগত জীবন, নিজের পারিবারিক জীবনকে সাজানোর চেষ্টা করা। নিজের আয়ত্তে যতটুকু আছে ততটুকু 100% আল্লাহর বিধানের মোতাবেক, রাসূলের সুন্নাহ মোতাবেক সাজানোর চেষ্টা করা। তাই সে লক্ষ্যে সকল প্রকার হারাম কাজ নিজের থেকে, নিজের পরিবারের থেকে দূরে রাখবে। সকল প্রকার ফরজ দায়িত্ব গুরুত্ব সহকারে নিজে আদায় করবে। পরিবারের মধ্যে আদায় করার জন্য সচেষ্ট হবে। ৫ ওয়াক্ত সালাত তাকবীর উড়ার সাথে প্রথম কাতারে ইমামের পিছনে পড়ার জন্য চেষ্টা করবে। তারপর কোরআনের হক আদায় করবে। সাধারণত কোরআনের হক ৪ টি বিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত শিখা, অর্থসহ শিখা, তারপরে কোরআনের আদেশ নিষেধ যেগুলো আছে এগুলোকে মানিয়ে চলা এবং কোরআনের দাওয়াত অন্যের কাছে পৌঁছানো। আর একটা বিষয় হচ্ছে যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা এবং বেশির থেকে বেশি যে এলমে দ্বীন অর্জন করা। যেকোনো আমি কাজ করব, প্রত্যেকটা কাজের আগে সঠিক জ্ঞান কি সেটা জেনে সেই হিসাবে করব। সামাজিকতাকে আমরা প্রশ্রয় দিব না, বরং কোরআন সুন্নাতে যেটা আছে সেটা শিখে সেই হিসাবে প্রত্যেকটা কাজ আমি করার চেষ্টা করব। তারপরে দান খয়রাত করা নিজের সাধ্যমতো যতটুকু সম্ভব হয়। তারপরে হচ্ছে যে জিকির আজকার করা, দুরূদ পড়া, ইস্তিগফার করা, তারপরে নিজের জন্য, পরিবারের জন্য, উম্মতে মুসলিমের জন্য দোয়া করা, মুসলমানদের জন্য আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করা, জালেম যারা আছে অ্যা তাদেরকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েত দিয়ে, হেদায়েত না থাকলে মুসলমানদেরকে এরকম শক্তি দিয়ে যাতে করে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে পারে। সেজন্য আল্লাহ তাআলার দরবারে মুসলিমদের জন্য জালেমদের বিপক্ষে দোয়া করা। তারপরে গীবত, শিকায়েত এগুলা থেকে দূরে রাখা। সবসময়ের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির চালু রাখা, উঠতে বসতে চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা হচ্ছে শ্রেষ্ঠ জিকির আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত প্রিয়। আহাব্বুল কালিমাতি ইলাল্লাহি আরবা'া। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয় কালিমা হচ্ছে ৪ টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলা। এভাবে যে মাসনুন দোয়া যত জায়গাতে আছে, ঘুম থেকে ওঠা থেকে নিয়ে আবার ঘুম যাওয়া পর্যন্ত সব জায়গাতে মাসনুন দোয়াগুলা আদায় করার চেষ্টা করা। সেই হিসাবে যে সালাত, সিয়াম, কিয়াম যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে সেজন্য আল্লাহ তাআলার নিকটে আবেদন করা, কান্নাকাটি করা, চোখের পানি দিয়া আল্লাহ তাআলার দরবারে চাওয়া, দুনিয়া আখিরাতের কল্যাণ চাওয়া। সেই হিসাবে চলতে পারলে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই রমজানের সার্থকতা হিসাবে সফলতা দান করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি